হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল থেকে উঠেই রেডি হওয়ার চরম তোড়জোড়। আগেই করে নিয়েছিলাম স্নান, সিঁদুর দেওয়ার আগে চুলটা একটু ক্লিপেটে সিঁদুর পরেছিলাম। চলো এবার বাকি সাজটা কমপ্লিট করতে থাকি। একটু চোখে দিয়েছিলাম লাইনার, ক্রিম বা পাউডার কোনোটাই ইউজ করিনি কারণ ভীষণ গরম ছিল। আর দেবো আমি সামান্য একটু লিপস্টিক, যেটা না দিলেই আমার হয় না। তার আগে চুলটা খুলে নিলাম কারণ চুলটা ভিজে ছিল, যেহেতু শ্যাম্পু দিয়েছিলাম। হালকা করে লিপস্টিক দিয়েছিলাম, দিনের বেলা ছিল, সকাল দিকেই ছিল। আর হচ্ছে একটু টিপ, যেটা না পরলে মুখটা একদম ফাঁকা ফাঁকা লাগে। লাল টিপ পরেছিলাম, তবে খুব ছোট্ট করে, বোঝা যাচ্ছে না। আর এদিকে ব্যাগ মোটামুটি জামা কাপড় নেওয়া কমপ্লিট। আর হচ্ছে গিয়ে নেওয়ার ছিল কসমেটিক্স, যেগুলো আমি রেডি হওয়ার সময় ব্যবহার করব বলে ব্যাগে ভরিনি, সেগুলো ভরছিলাম। সঙ্গে ছিল বর, ভীষণ ডিস্টার্ব করছিল, এটা দাও ওটা দাও, বারবার আমাকে আলমারি খুলতে হচ্ছিল। তবে আমার প্যাকিং রেডি হয় একটু নিশ্চিত ছিলাম। কনফিউশন ছিল যে কোন ব্যাগটা নেব, তারপর ঠিক করলাম যে এই সাইড ব্যাগটা নেব, কারণ এতে অনেক স্পেস, অনেক জিনিসও রাখা যাবে। কিন্তু যাচ্ছিলাম কোথায়, চলো সেখানে গিয়েই দেখা হচ্ছে। এসেছিলাম মামার বাড়িতে, মানে আমার বরের মামার বাড়ি। এই হচ্ছে দিদা আর এই হচ্ছে মামিমা। মামাও ছিল, দিদা ছিল উপোস, কারণ সেদিন ছিল আমতির উপোস মানে পালন। আর আমি বানিয়ে নিয়ে গেছিলাম দিদার জন্য একটা কেক, এটা আমি আগের দিন বানিয়েছিলাম, তাই দিদা এটা খেতেও পারবে। এরই মাঝে মামিমা ধরিয়ে দিয়েছিল এক গ্লাস শরবত, সেটাই খেয়ে নিলাম। ওদিকে মামাও হাজির। আমি, দিদা, মামা, বর, মামিমাও ছিল, টুকটাক কাজ করছিল, সবাই বসেছিলাম। আর যেহেতু দিদার জন্যই আমি কেকটা স্পেশালি বানিয়ে নিয়ে গেছিলাম, তার জন্য দিদাকে দিয়ে আমি কেক কাটিং করিয়েছিলাম। মামা এখানে বলছিল কি উপলক্ষে হ্যাপি বার্থডে হয়ে যাবে নাকি আজ, এই সমস্ত কিছু আলোচনা হচ্ছিল। তারই মাঝে কেক কাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে মন্দিরে। খাওয়া দাওয়া মানে কেকটুকুই খেয়ে আর কি। এখানে হয় এখানকার গ্রামের একটা পুজো। এটা কিন্তু আমতের দিনে হয়, মানে আষাঢ় মাসে 7 তারিখ, হ্যাঁ। কিন্তু এই ঠাকুরটা কিন্তু আমতি মানে ওই পুজো উপলক্ষে হয় না, এটা একটা গ্রাম্য দেবী, বিশ্বহরি পুজো বলা হয়, মানে মনসা পুজো। এই যে ফলের তোমরা চূড়াটা দেখছো, এর নিচেই আছেন ঠাকুর। এর গল্প মামারা, তারপর দিদা সবাই মিলে বাড়িতে বসে বসে আমায় শোনাচ্ছিল। ডিটেলস আমার সেরকম কিছু এখন আর মনে নেই, তবে শুনছিলাম তখন ভালো লাগছিল। যেহেতু একদম ডিটেলস মনে না থাকলে তোমাদের সাথে আর কী শেয়ার করব, তাই শেয়ার করলাম না। তবে এই জায়গাটা ফাঁকা, এভাবে ডেকোরেশন করা ছিল, এটুকুই শুনেছি। এই ঠাকুর নাকি বাইরেই থাকতে পছন্দ করেন মন্দিরে থাকার থেকে। ব্যাস, তারপর আর কি টুকটাক আমাদের যা কাজ ছিল সেগুলো করলাম। পুজো তো দেওয়ার সেরকম কিছু আমরা নিয়ে যাইনি, প্ল্যানিংও ছিল না। ওই একটু দক্ষিণা দিয়ে প্রণাম করে একটু আশীর্বাদ নিলাম, আর একটু টিপ। আমি টিপটা ঠাকুরমশাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। এখানে বর একটু দূরে দাঁড়িয়েছিল, মা ওকে দিল। তারপর বেরিয়েছিলাম, কিন্তু সবার মাথায় ছাতা দেখে বুঝতেই পারছো রোদ গরম চরম ছিল। একটু আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিমের দোকান ছিল, টুকটাক আরও দোকান ছিল। ঘুরিনি কারণ ভীষণ গরম ছিল। এরই মাঝে দেখলাম যাদের মানত আছে তারা এই পাঁঠাগুলোকে নিয়ে যাচ্ছিল বলিদান দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করিনি, কারণ অনেক গরম ছিল। আর আমরা পৌঁছেইছিলাম প্রায় 12টার সময়। তো আমরা চলে এসেছিলাম বাড়ি। বাড়ি এসে কিছুক্ষণ বসে থাকতেই আরম্ভ হলো বৃষ্টি। খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, আর মামার বাড়িটা অনেক বেশি খোলামেলা, বেশ ভালোই লাগছিল। আর দিদা বলছিল যে এই পুজোর দিনে গ্রামে নাকি বৃষ্টি হবে। আমাদের ওদিকেও প্রচলন আছে, মানে আমার বাড়ির ওদিকটায় চৈত্র মাসে মনসা পুজোয় একই কথা বলা হয়। তো আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, আর মা করছিল একটা বিরাট যুদ্ধ, মানে আমার চুলটা জট ছাড়ানো, যেটা খুবই কঠিন। এভাবে গল্প করে দুপুরটা কেটেছিল। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বর গিয়েছিল বাড়ি, আর আমি তো সুন্দর করে একটা শাড়ি পরে রেডি হয়েছিলাম মেলায় যাওয়ার জন্য। মামা যেত আমাদের সাথে, তো মামার তখনও রেডি হওয়া হয়নি, তাই ভাবলাম ঘরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ঢোকার দরজা। ঢুকেই বড় উঠোন আছে, আর আছে এখানে কিছু গাছ, তার মধ্যে এখানে আম গাছ। আম গাছে আমও আছে, খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। আমগুলো পেকেছে আর এখন টুপটাপ করে নিজে থেকেই পড়ছে। এই হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা অনেক স্পেশাল, কারণ দিদার কাছে এই কাঁঠালের গল্প আমি অনেক শুনেছি, তার জন্যই দেখে ভালো লাগলো। কাঁঠাল ধরেওছে। আর এদিকে ছিল ছাগল, মামার বাড়িতে ছাগল আছে, এটা একটা ছোট, আরও অনেকগুলো আছে। এটা ছিল শিউলি গাছ। আর এই যে কালো দরজা দেখছো, এটা খুলে আছে একটা পুকুর, যেখানটায় দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল। আর সেদিন হাওয়া দিচ্ছিল বলে আরোই ভালো লাগছিল। এটা মেবি মানে ছাগলগুলো রাখার জায়গা, যেটা আমি খুলে দেখিনি। আর ওই দিকে ওটা ছিল গরু থাকার জায়গা। আর এই হচ্ছে বাড়ি।
আর এখন আমরা সবাই রেডি। মা, আমি আর বড় মামা মিলে যাচ্ছিলাম হচ্ছে মেলা দেখতে। বড় মামা নিয়ে যাচ্ছিল তাদের গ্রামের মেলা দেখার জন্য, আর আমিও যাচ্ছিলাম। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে টুকটাক জিনিস যেগুলো দেখছিলাম তার মধ্যে এটা ছিল দুর্গা মন্দির। আর এই ছিল হচ্ছে গিয়ে গ্রামের রাস্তা যেদিকে যাচ্ছিলাম। আর মায়ের সাথে সবাই ডেকে ডেকে কথা বলছিল, যা হয় বাবার বাড়ি অনেক দিন পর গেলে সবাই বেশ ডেকে ডেকে কথা বলে। আর আমি ছিলাম সঙ্গে নতুন বউ, সবার মধ্যে আমাকে দেখার একটা বিরাট আগ্রহ ছিল। তো তারই মাঝে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মেলায়। মেলা খুব একটা দূরে ছিল না, বাড়ি কাছেই ছিল, তবে সবার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম তার জন্য একটু দেরি হয়েছিল। কিন্তু মেলায় এসে আমি অবাক, একটুখানি মেলা আর এত ভিড়, মানে লোক ঠেলে যাওয়াই মুশকিল। সেরকম কিছুই মেলা তোমাদেরকে দেখাতে পারিনি। টুকটাক 2-4টে দোকান বসেছিল এই সবেরই, এই খেলনা, খাবার দাবারের মধ্যে 1-2টো ছিল এগরোল, চাউমিন এইসবের দোকান। আর এইখানে এই মামাটা আমাকে বলছিল আমাকেও দেখাও ক্যামেরার মধ্যে, তো আমি ওনাকেও দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে যে ঠাকুর মন্দির যেটা আমরা সকালবেলা এসেছিলাম। এই যে মেলার জিলাপি, আর এই হচ্ছে মেলার ভিড় ঠেলে আমরা এগোচ্ছিলাম টুকটাক একদম শেষের দিকে যাব বলে, যদি কিছু কেনাকাটার থাকে সেটাও করবো বলে। তবে এই হচ্ছে মেলার শেষ প্রান্ত। এখানে বাচ্চাদের খেলনার সমস্ত জিনিস ছিল। তারপর এই দিক ধরে আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। তারই মাঝে ভাবলাম কিছু তো খেতেই হবে যেহেতু মেলা, তাই আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম। আমিই খেয়েছিলাম, মা খায়নি, মামাও খায়নি। দেন আমরা যাবো এবার বাড়ি। মেলা দেখা কমপ্লিট। বাড়ির জন্য নিয়েছিলাম এগরোল, আমাদের জন্যও নিয়েছিলাম, কারণ আমরা মেলায় খাইনি, বাড়ি গিয়েই খেয়েছিলাম। ব্যাস এভাবেই সারাটা দিন কেটেছিল। খুব সুন্দর, নতুন জায়গা, নতুন মানুষ, আর এই মেলা পুজো সব মিলিয়ে সুন্দর একটা দিন। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটিকে ফলো করে দিও। একটু কমেন্ট করো আমার ভিডিওগুলোয়, তাহলে রিচটা একটু বাড়বে। ব্যাস এইটুকুই। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওয়।